পাকা বাড়ি আর এক চিলতে ছাদের স্বপ্ন দেখিয়ে গ্রামীণ গরিব মানুষের পকেট ফাঁকা করার চেনা ছক হোক কিংবা বিডিও অফিসের বন্ধ ঘরে মাঝরাতে ফাইলে কলম চালিয়ে ব্যাকডেটে সই আর নথি জাল করার খেলা। বাংলার রাজনীতিতে দুর্নীতির শিকড় যে কতটা গভীরে আজ আর কারোর অজানা নয়, কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যখন কেউ ভাবেন যে জনতা চিরকাল মুখ বুজে সহ্য করবে, তখন ঠিক পাশার চাল উল্টে যায়। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ মানুষ যখন রুখে দাঁড়ায়, তখন বাঘা বাঘা তোলাবাজদেরও বুক কাঁপে, হাত জোর করে চুরির টাকা ফেরত দিতে হয়। আর ঠিক এই জনরোষ আর প্রাতিষ্ঠানিক পচনের ধাক্কাতেই যখন একটা গোটা জামানার পতন ঘটে, তখন ভাঙন ধরে ক্ষমতার একদম শীর্ষবিন্দুতে। বাংলার রাজনৈতিক ইতিহাসে 2026 সালের বিধানসভা নির্বাচন তেমনই একটি পরিবর্তনের সাক্ষী হয়ে থাকলো। নবান্নের মসনদ হাতছাড়া হতেই দাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেল মমতা ব্যানার্জির সাধের দল। যে কালীঘাটের একক অঙ্গুলি হেলনে একসময় গোটা রাজ্য কাঁপত, আজ সেই কেন্দ্রস্থল খাখা করছে। ভোটের ফলাফল বেরোতে না বেরোতেই দিদির ঘর ভাঙার যে খেলা শুরু হয়েছিল, তা এখন স্রেফ দল বদল বা মান অভিমানে আটকে নেই। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। আগেই দলের 65 জন হেভিওয়েট বিধায়ককে সঙ্গে নিয়ে সমান্তরাল লাইনে হাঁটা শুরু করেছিলেন ঋতব্রত ব্যানার্জি। আর এবার রাজ্য জুড়ে কার্যত কার্পেট বম্বিং চালিয়ে মমতার পায়ের তলা থেকে রাজনৈতিক জমিটাই কেড়ে নিলেন ঋতব্রত সন্দীপনরা। শনিবার 11 জুলাই জাতীয় কর্মসমিতির হাই ভোল্টেজ বৈঠক থেকে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি যে তালিকা এবং রণকৌশল সামনে এনেছেন, তা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দল কার, জোড়াফুল প্রতীক কার, আর তহবিলের চাবিতে কার অধিকার, এসব আইনি লড়াইয়ে জাতীয় নির্বাচন কমিশনের দরবারে মমতা শিবির ইতিমধ্যেই কোণঠাসা। আর সেই ক্ষতে নুনের ছিটে দিয়ে ঋতব্রত স্পষ্ট বার্তা দিয়েছে, জেলার সিংহভাগ প্রভাবশালী সভাপতি এবং হেভিওয়েট নেতা নেত্রীরা এখন তাদের আসল এবং ভালো তৃণমূলের ছাতার তলায়। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মনস্তাত্ত্বিক জায়গায়। ঋতব্রত ব্যানার্জিরা যে নতুন সাংগঠনিক তালিকা ঘোষণা করেছেন, তা ভালো করে খুঁটিয়ে দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সেখানে যে নামগুলো জলজল করছে, তারা কেউই রাজনীতির চুনোপুটি নন। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য এবং আত্মবিশ্বস্ত হিসেবে পরিচিত সেনাপতিরাই আজ দিদির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কোচবিহারের ডাকসাইটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী কিংবা হাওড়ার বিধায়ক অরুণাভ সেন, তালিকাটা দীর্ঘ এবং মারাত্মক। এমনকি আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় কিংবা শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন সরকারের মতো হেভিওয়েট চালকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা আর কালীঘাটের মমতা তৃণমূলের সঙ্গে নেই। বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফরে গিয়েছেন, তখনই যার উপর ভরসা করে মঞ্চ বাঁধতেন, যার উপর চোখ বন্ধ করে প্রশাসন এবং দলীয় কর্মসূচির ব্লুপ্রিন্ট তৈরি করতেন, সেই সব বিশ্বস্ত সেনাপতিরাই আজ লাইন দিয়ে দল ছেড়েছেন। জেলা স্তরের এই মেরুদণ্ডটাই ভেঙে যাওয়ায় কালীঘাট যে কতটা কোণঠাসা এবং প্রবল চাপের মুখে, তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে এবং প্রতিটা জেলায় মমতার অবশিষ্ট সংগঠনকে পুরোপুরি ধূলিসাৎ করতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা ভিত্তিক নতুন দায়িত্ব বন্টন করেছেন। আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ বেজকে, জলপাইগুড়িতে মহুয়া গোপ, দার্জিলিংয়ে রঞ্জন সরকার, উত্তর দিনাজপুরে সন্দীপন বিশ্বাস এবং দক্ষিণ দিনাজপুরে আনিসুর রহমান। মালদহের গুরু দায়িত্ব পেয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া জঙ্গিপুরে ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদে অপূর্ব সরকার, রানাঘাটে দেবাশিস গঙ্গোপাধ্যায় এবং কৃষ্ণনগরে জেবের শেখকে সভাপতি করা হয়েছে। বসিরহাটের দায়িত্ব সামলাবেন বুরহানুল মোকাদ্দিম লিটন, হাওড়া সদরে সৃষ্টিধর ঘোষ এবং হাওড়া গ্রামীণে অরুণাভ সেন রাজা। পশ্চিম মেদিনীপুর এবং ঘাটালের ব্যাটন দেওয়া হয়েছে যথাক্রমে প্রদীপ সরকার এবং সঞ্জয় পানের হাতে। বাঁকুড়ায় রতিন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানে নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বীরভূমের সেই চীনারা আবার তুলে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের হাতে। হুগলি ও আরামবাগের দায়িত্বে থাকছেন সন্তোষ সিং পাপ্পু এবং
উত্তম কুণ্ডু, ডায়মন্ড হারবারে শুভদীপ দাস, সুন্দরবনে গণেশ মণ্ডল, উত্তর কলকাতায় সন্দীপন সাহা এবং দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার বড় দায়িত্ব পেয়েছেন। কি বললেন ঋতব্রত, শুনবো। প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। শুধু জেলা স্তরেই নয়, রাজ্য কমিটিতেও প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের জায়গা দিয়ে মমতার উপরে চাপ বাড়িয়েছেন ঋতব্রত। এই কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিকাশ রায়চৌধুরী, জ্যোতিপ্রিয় মল্লিক, স্বর্ণকমল সাহা, শক্তিপদ মণ্ডল, অশোক রুদ্র, জ্যোৎস্না মান্ডি এবং দেবলীনা বিশ্বাস। তবে কোন্দল বা তাড়াহুড়ো নয়, অত্যন্ত মেপে পা ফেলেছেন ঋতব্রতরা। কোচবিহার, পূর্ব মেদিনীপুর কিংবা উত্তর 24 পরগনার বনগাঁ এবং ব্যারাকপুরের মতো গুটিকতক জায়গায় যেখানে এখনো শতভাগ নির্ভরযোগ্য কাউন্টার মুখ পাওয়া যায়নি, সেখানে আপাতত পদ খালি রাখা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের সামনে দলের বক্তব্য তুলতে গিয়ে প্রাক্তন আইপিএস তথা বিধায়ক প্রসূন ব্যানার্জিকে প্রধান মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয়েছে। আর তার সঙ্গে প্যানেলে থাকছেন সন্দীপন সাহা, আখরুজ্জামান, ডক্টর শান্তনু সেন, কোহিনুর মজুমদার সহ আরো অনেকে থাকছেন। সুদীপ রাহা কি বলেছেন আর ঋতব্রত, শুনব। ये किसका खेमे ये सब में हम लोग जाना नहीं। जब ये कलेक्टिव है, जब आप कलेक्टिव फंक्शनिंग करेंगे, तब जामूरियत ताकतवर होता है। जब जामूरियत ताकतवर होता है तो लोग आना शुरू करते हैं। तो जैसे दिन बीतता जाएगा, ये जामूरियत का पक्ष में अगर आप रहेंगे, इंडिविजुअल कल्ट के खिलाफ आप लोग अगर कलेक्टिव के लिए आप संघर्ष करेंगे, तो ये जो और लोग अगर देखेंगे हमारा जो ग्राउंड लेवल वर्कर्स है, तो पहले भी बोल चुका हूँ, एक तरफ 160 करोड़ रुपया का हवाई जहाज और हेलीकॉप्टर, उसका ही किराया भी दे रहा है, पैसा भी दे रहा है पार्टी के अकाउंट से, किराया भी पार्टी के अकाउंट से, पैसा जा रहा है केमन आइलैंड तक, शेल कंपनीज में हो रहा है, कैरिबियन में जा रहा है। एक तरफ ये हो रहा है और दूसरी तरफ जो ग्राउंड लेवल हमारा ऐसे एमएलए है जमीन बेच चुका है, ऐसा एमएलए है अपना गहना परिवार का गिरवी रख चुका है, लोगों का बेल। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।